হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার সিস্টেম দেখিয়ে দিব। নরমালি শাকসবজি আমাদের জীবনে বা আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার। তবে তা যদি একটু অন্য স্টাইলে বা মজা করে রান্না করা হয় তাহলে আর কি চাই বলুন। আমার মনে হচ্ছে প্রায় 80% লোকই শাকসবজি পছন্দ করেন। তো আজকে আমি ভিন্ন স্টাইলে রান্না করে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। লাউ শাক রান্না করার জন্য প্রথমে কয়েকটি লাউ শাকের আগা কেটে নিয়েছি আর এগুলোকে আমি ছোট ছোট করে কুটে নিয়েছি। আর এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখলেই বোঝা যাবে। দেন এগুলো রান্না করতে চলে যাচ্ছি। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে প্রায় 5 থেকে 6 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল বা যে কোনো তেল দিয়েও এই শাকটি রান্না করতে পারেন। দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মোটা করে আলু দিয়ে দিচ্ছি আর দিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ এবং অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে এগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেন এবার একটি খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছের কাঁচা স্মেলটা চলে যায় আর আলুগুলো সিদ্ধ হয়। আলুগুলো যদি আগে কিছুটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খেতে অত্যন্ত দুর্দান্ত লাগে। আমি জানি না এই প্রসেসিংয়ে আপনারা কখনো রান্না করেছেন কিনা, তবে যদি রান্না করে না থাকেন তাহলে এই প্রসেসিংয়ে রান্না করে খেতে পারেন, খুবই দারুণ লাগে। দেন এর মধ্যে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি এবং 9 থেকে 10টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখানে যেহেতু আমি অন্য কোনো মরিচ অ্যাড করব না, সম্পূর্ণটাই কাঁচামরিচ দিয়ে এই শাকটি রান্না করব, তাই এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন, অথবা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেন কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো নরম না হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিছু সময় ভেজে নেওয়ার পরে এগুলো নরম নরম হয়ে গিয়েছে। দেন এর মধ্যে অল্প একটু পরিমাণে অর্থাৎ 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি যাতে করে চিংড়ি মাছের কাঁচা স্মেলটা দূর হয়। এবং কিছুক্ষণ পর্যন্ত রসুন বাটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো অন্যান্য উপকরণ অ্যাড করে দিলে এগুলো পুড়ে না যায়। দেন এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। যেহেতু আমি ভেজে নেওয়ার সময় লবণ অ্যাড করেছি সেক্ষেত্রে আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি। তবে আপনাদের ক্ষেত্রে বুঝে শুনে লবণ অ্যাড করে দিবেন। যদি পরিমাপটা কম হয় সেক্ষেত্রে লবণের পরিমাপটা কমিয়ে দিতে হবে, বেশি হলে বাড়িয়ে দিতে হবে। দেন কিছু সময় এগুলোকে কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এই খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। এতে করে শাকের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশ্রিত হয় এবং খেতে ভালো লাগে। আলুগুলোকে ভেঙে দেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করছি। যখন দেখতে পাচ্ছেন উপরে হালকা হালকা তেল ভেসে উঠতেছে তখন বুঝতে হবে যে আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তাই শাকগুলোকে এখন রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছু সময় পরে দেখতে পাচ্ছেন পানিটা হালকা হালকা গরম হয়ে গিয়েছে। তখন আগে থেকে কেটে রাখা শাকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে দিলে সমানভাবে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন যতগুলো আমি শাক দিয়েছি তা সিদ্ধ হয়েছে কিছুটা এবং কতটা কমে গিয়েছে, আরও কমে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবার আমি চারপাশটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এবার আবারও একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবং এভাবে করে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকগুলো কেমন সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা নরম হয়েছে আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। আর এগুলোকে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি যেহেতু ঝোল ঝোল করে রান্না করব, আমার মনে হচ্ছে এটুকু ঝোল হলেই চলবে, তাই চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। আর এ হচ্ছে
লাউ শাক রান্নার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে যদি এই শাক দিয়ে খাওয়া হয় কতটা মজা হবে দেখলেই বুঝতে পারছেন। তো আজকে আমার রেসিপিটি এ পর্যন্তই। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।